আমাদের 350 কোটি টাকা এক্সাক্ট ফিগারটা বলার মুশকিল, তবে আনুমানিক 350 কোটি টাকার মতো ব্যক্তি আমানতকারীদের পাওনা এখন আছে ব্যাংক ফাইন্যান্সের কাছে। আমি চাকরি করতাম রিটায়ার্ড হেডমাস্টার, আমার জীবনের শেষ সম্বলিত। এখন আমি ওদের কাছে অনেক ঘুরেছি, বলতেছি ওরা দিচ্ছি দেবো, আজকে দেবো, তা পেয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা কী করতে চাচ্ছে ওরাই জানে। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ওদের এমপ্লয়ি বলে যে আপনারা আমাদের ডিরেক্টরের সাথে কথা বলেন, আমরা কী করবো, আমরা এর এমপ্লয়ি। এখন বাকিটা আজকে আসলো, আমাদের সবাই বাংলাদেশ ব্যাংকে কথা বলবো, দেখা যাক ভবিষ্যতে কী হয়। এই আশায় আছি যে পাবো, এখন আদৌ পাবো কিনা তাও জানি না, তো আশায় আছি যে পাবো। আমাদের বাংলাদেশ ব্যাংক সকলের, আমাদের মুরব্বী, বাংলাদেশের ব্যাংকের পথিকৃৎ। এই বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কনসার্ন ডিপার্টমেন্টে আমাদের সিনিয়র, আমাদের ভিচি মহোদয় এবং তানভীর ভাই ওনারা গিয়েছিলেন। এখন আমরা চাই না যে আরও সামনের দিকে আমরা এই আন্দোলনকে বেগবান করে আমরা এটা সাংঘর্ষিক রূপরেখা, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমাদের নিজেদের রক্তে ঘামের টাকা সঙ্গত কারণে আমরা চাই না আপনাদের মাধ্যমে প্রেস ক্লাব রাস্তা বন্ধ করে সরকারকে জানানো, পুলিশের রাবার বুলেট, পুলিশের গরম পানি খেয়ে এই আন্দোলনকে আরও আমরা চাই না। আমরা চাই আমাদের ন্যায্য টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অতি দ্রুত সুরাহা করে আমাদেরকে বন্টন করে দিক। আমরা অন্তত মাপ চাই যে আমরা জীবনে এরকম ভুল করেছি, এরকম প্রাইম ফাইন্যান্সের মতো অবাধ প্রতিষ্ঠানে আমরা জীবনে যেন আর টাকা না রাখি, আর কেউ যেন না রাখে। এই লুটেদের হাত থেকে আমাদেরকে যেন আল্লাহ তাআলা বাঁচায়। এ কারণে আপনারা সার্বিক সহযোগিতা করছেন। ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে ওনারা ওনাদের যে ব্যবস্থা বা মেকানিজম আছে সেটার মাধ্যমে যত রকম ব্যবস্থা নেওয়া সম্ভব ওনারা সেটা করার চেষ্টা করবে, আমাদের সেই আশ্বাস দিয়েছে। তো এটার আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংক আমাদের সহায়তা করবে। এখন আমাদের তো অভিভাবক বলতে বাংলাদেশ ব্যাংক, আর কোনো আমাদের যাওয়ার জায়গা নেই। এখানে আমাদের 350 কোটি টাকা এক্সাক্ট ফিগারটা বলার মুশকিল, তবে আনুমানিক 350 কোটি টাকার মতো ব্যক্তি আমানতকারীদের পাওনা এখন আছে ব্যাংক ফাইন্যান্সের কাছে। তো আমাদের প্রায় 3,000-এর কাছাকাছি ইনভেস্টার আছেন, তারা সবাই তাদের নিজস্ব সঞ্চয় এবং অধিকাংশই খুবই বয়োবৃদ্ধ, তারা তাদের রিটায়ারমেন্টের যে বেনিফিট, সেই বেনিফিটটা এখানে বর্তমানে খুব বিপদে আছেন। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এটা আর্থিক প্রতিষ্ঠান, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। সেখানে গ্রাহকরা টাকা জমা রাখছে, হয়তো প্রাইম ফাইন্যান্স ব্যবসা বিজনেস বা লোন করে সে টাকা খাটিয়ে গ্রাহকদের টাকা ফেরত দেয়, কিন্তু আজকে প্রায় 2 বছর যাবৎ কোনো গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে না। আমরা যারা এখানকার ক্লায়েন্ট, আমরা যারা গ্রাহক, তারা মূলত সার্ভিস হোল্ডার, বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। আমি একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার। আমাদের সেই সঞ্চিত অর্থ আমরা এখানে সঞ্চয় করে রেখেছিলাম। এখন আমরা বহুদিন পর্যন্ত আমাদের লভ্যাংশ পাচ্ছি না, মূল টাকাও আমরা কখন পাবো, কীভাবে পাবো তার কোনো ঠিক নাই। প্রাইম ফাইন্যান্সও তারা সবসময় নিয়মিত অফিসে আসে না, গেলে এমডিকে পাওয়া যায় না, যে জন্য বসে থাকে। এটাই এখানে সবচেয়ে বড় জিনিস। আমরা কোনো স্কুল কিনারা না পেয়ে বাংলাদেশ ব্যাংকে আসলাম, যেহেতু বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এই আর্থিক প্রতিষ্ঠানগুলো, সুতরাং বাংলাদেশ ব্যাংক আমাদের ব্যাপারে কী করতে পারে বা কোন স্টেপ নিতে পারে, আমরা এই ব্যাপারে কী স্টেপ নিতে পারি, এবং আমাদেরটা সবচেয়ে মূল কথা হলো আমাদের মূলধন আমাদের দরকার। আমার লাভের টাকা তো পাই না, এবং আমার মূল যে টাকা সেই টাকাটা আমি ফেরত পাই না। ওখানে যাই, তাদের সাথে প্রাইম ফাইন্যান্সের অফিসে গেলে অফিসের সিনিয়র কোনো কর্মকর্তারা আমার সাথে তো যোগাযোগ করে না, তারা ক্লার্ক পোস্টে কাউকে পাঠায়। এই নাই, যখন জিজ্ঞেস করি বলে নাই, স্যার নাই, এই নাই, সেই নাই। স্যারদের ফোন দিলে স্যারের ফোনটাও করে না। এখন আমরা এই অবস্থায় আছে। আমি এই বয়স্ক একটা মানুষ, এই বয়সে আমার এখন সংসার চালানো, আমার চিকিৎসা, আমার বিভিন্ন ধরনের চিকিৎসা, আমি ডায়াবেটিস, প্রেশার, আমার চোখের সমস্যা, আমি বাড়ি ভাড়া দিতে পারি না। এমনকি লজ্জার ব্যাপার, আমার ঘরে যদি কেউ আসে, আত্মীয় স্বজন আসলে আমার মনে হয় আমার বাড়িওয়ালা আমার ভাড়া নিতে আসছে, আমি দরজাটা পর্যন্ত খুলতে পারি না লজ্জায়।